যুবক শোনো, এই যে বাসর ঘরে যে কথা বলতেছিলাম, বিয়ে খুব দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর একজন ওলি ছিল আমর বিন আস। 2 মিনিটে ঘটনাটা বলে সামনের দিকে যাব, অনেক কথা বাকি আছে। লিল্লাহি তাকবীর। আমর বিন আস 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, মনের মতো মেয়ে পায় না। মনে মনে ভাবে, আল্লাহ, নিজে বড় আলিম হতে পারি নাই, কিন্তু এমন একটা মেয়ে বিবাহ করব যে মেয়েটা হবে নেককার, দিনদার, নামাজি, কোরআন পড়তে পারে, এমন একটা মেয়ে বিবাহ করতে চায় যার অন্তরে আল্লাহর ভয় আছে। ওই নেককার মেয়ের পেট থেকে একটা নেককার বাচ্চা জন্মগ্রহণ করবে, আর তাকে আমি জামানার বড় আলেম বানাবো, জামানার বড় খতিব বানাবো। মনে রাখবেন বাজান, ক্ষেত ভালো, ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, বিয়ে করার জন্য 4টা গুণ তোমাদেরকে দেখতে হবে। সবচাইতে যে বড় গুণ, সেটা হলো মেয়েটা নেককার, দিনদার কিনা, এটাকে দেখা লাগবে। কথা বলে না কেন? এই গুণটা যদি থাকে, বাকি 3টা গুণ থাকলেও চলবে, না থাকলেও চলবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমর বিন আস একদিন আসরে নামাজ আদায় করলেন, হঠাৎ করে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। দেখে বলে, দোস্ত বিয়ে কি করছো? বলে, বিয়ে কেমনে করব, মনের মতো তো পাত্রী পাইলাম না। তাই নাকি? বলে, হ্যাঁ, যতটুকু জানি বন্ধু, এই গ্রামে এমন একটা মেয়ে আছে যে মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা ছাড়া দুনিয়ার কারো চেহারা দেখে নাই। তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, চলো যায়। এইবার সন্ধান করা হলো, খোঁজ খবর নিয়ে দেখা গেল সত্যি মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা ছাড়া পৃথিবীর কারো চেহারা দেখে নাই। এইবার আল্লাহর ওলি আমর বিন আস মেয়েটাকে বিবাহ করলেন। বিয়ে করার পরে স্ত্রীর কাছে বাসর ঘরে প্রবেশ করবেন, এমন অবস্থায় আমর বিন আস তাকায়া দেখেন তার বিবি বাসর ঘরে নামাজ আদায় করতেছেন। বলেন সুবহানাল্লাহ। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, চাইছিলাম ওটা, পাইছি ওটা, আমার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করে। হে তরুণ, সামনে আসো, তোমাদেরকে নিয়ে কিছু আলোচনা হবে। আজকে যুবকদেরকে নিয়ে বেশি কথা বলা হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে এদিকে খেয়াল করেন, দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করার ছিল, দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। দুর্নীতির ঠেলায় একেবারে ডুবে গেছে। কথা কয় না? কথা কয় না? ভাসতে ভাসতে ভারতে চলে গেছে। কথা কোন ঠিক না? আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করেন। চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করেন। চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করেন। চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে 2-1টি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতো, হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হতো এলাকা ওদের বাবা। আবার বলতো, হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কেন বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক কিনা? আজকে কই গেল? না, সব রেখে তারা পালিয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যারা জালেম, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, জুলুম যত বাড়বে, বিজয় তত নিকটে। রাতের গভীরতা যত বাড়বে, ভোরের সূর্য তত নিকটে। আমরা বিশ্বাস করি, ইসলামের যে গণজোয়ার তৈরি হয়েছে, আগামীতে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই গণজোয়ার দেখে বাতিলদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, নানামুখী ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। মনে রাখবেন, হাজারো ষড়যন্ত্রের জাল ভেদ করে আগামীতে ইসলামের সূর্য উদয় হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরেছেন, দান মুবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরেছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান,
এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার সালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা, তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? এই গাইবান্ধার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? আছে। চলুন আমরা আলোচনা শুরু করি। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 74 নম্বর সূরা। সূরাটির নাম মুদ্দাসির। জোরে বলেন কি নাম? মুদ্দাসির। মুদ্দাসির মানে পোশাক পরিহিত। সুবহানাল্লাহ কোন? মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে একটা দুইটা নয়, বেশ কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা 38 নম্বর থেকে 46 পর্যন্ত আয়াত পড়েছি। জানি না কতটুকু আলোচনা রাখতে পারবো, কতটুকু সময় হবে। আল্লাহ যেন সম্পূর্ণ কথা এই অল্প সময়ের মধ্যে শেষ করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমরা আলোচনা শুরু করছি। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার। আচ্ছা, গাইবান্ধার মানুষ কি এখন ভয় করে? হ্যাঁ, তাহলে আওয়াজ এত দুর্বল কেন? আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। কথা বলে ঠিক কিনা? অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করা লাগবে। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে আবদ্ধ থাকবে, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে আবদ্ধ, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না, আপনার মেয়ে দেবে না, আপনার দল দেবে না, আপনার এলাকাবাসী দেবে না।
আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি আল্লাহর কাছে দিতে বাধ্য। কথা কয় না কেন? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই কয়েকটা আয়াত আপনার জীবনকে পরিবর্তন করায় দিতে পারে। এই কয়েকটি আয়াতের আলোচনা আপনাকে জান্নাতের রাস্তায় নিয়ে যেতে পারে। এই কয়েকটি আয়াতের আলোচনা আপনার জীবনের অতীত জীবনের সব ত্রুটি মাফ করে দিয়া নিজেকে সংশোধন করার একটা সুযোগ হতে পারে। এই জন্য খুব মনোযোগ দিয়া কানটা খরগোশের মতো খাড়া করে আমার এই কথাগুলো শুনবেন। আল্লাহ আমাদের হেদায়েতের জন্য এই কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কান যেন চোঙ্গার মতো না হয়। চোঙ্গা চেনেন? আগের মা বোনেরা চুলাতে আগুন লাগানোর সময় ফু দিত, এই দিক দিয়ে ফুদে ওই দিক দিয়ে বের হয়ে যায়। তা আপনার আলোচনা যেন এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের না হয়। মাঝখানে একটা ব্যারিকেড দেন, কিছু মাথার ভিতরে জমায় রাখবেন। কি বাবাজি, কথা ঠিক আছে? এই জন্য ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকার লেগেছেন, যদি কোনো মানুষ কৃতকর্ম করে সৎ, যদি তার কৃতকর্ম ভালো হয়, যার কৃতকর্ম ভালো, যে পৃথিবীর জমিনে সৎ কৃতকর্ম করবে, ভালো কৃতকর্ম করবে, তার ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর যার কৃতকর্ম খারাপ, যে পৃথিবীর জমিনে মন্দ কৃতকর্ম করবে, এই মন্দ কৃতকর্মের ফলাফল হলো জাহান্নাম। ভালো কৃতকর্ম করবেন, আপনার ফলাফল জান্নাত। খারাপ কৃতকর্ম করবেন, আপনার ফলাফল জাহান্নাম। কথা কি বুঝাইতে পারলাম? এবার আমার কথার দিকে খেয়াল করেন। প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ। এই যে দেখেন ক্যামেরাগুলো দিয়ে আজকে আমার এই কথাগুলো রেকর্ড করা হচ্ছে না, 6 মাস পরে 1 বছর পরে আলোচনা কিন্তু আবারও শোনা যাবে। তাহলে পৃথিবীর মানুষের কাছে যদি এই জ্ঞান থাকে কথাগুলো রেকর্ড করার মতো, যে আল্লাহ তাআলা বিশাল আসমান জমিন বানাইছেন, সে আল্লাহর কাছে কি এরকম জ্ঞান নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ কি সুন্দর করে জানায়া দিলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা সদা সর্বদাই প্রস্তুত। আপনি দিনের আলোতে, রাতের আধারে, গোপনে, প্রকাশ্যে যা করতেছেন প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে অডিও ভিডিও আকারে। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা শোনেন, এদিকে তাকান, আমার দিকে তাকান, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনি যা করতেছেন আপনার আমলনামা রেকর্ড করা হচ্ছে। একটা অফিসে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, মানুষ সেখানে ঘুষ লেনদেন করতে ভয় পারে, নারীকে চিপে ধরতে ভয় করে। কথা কর, কারণ সিসি ক্যামেরা আছে, সব ফাঁস হয়ে যাবে। এই ভয়ে, সিসি ক্যামেরার ভয়ে কেউ কাউকে জড়িয়ে ধরে না, কেউ কোনো দিক ঘুষ লেনদেন করে না, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে না। মাঝে মাঝে দেখেন চোর ডাকাতের চুরি করবে যায়, যখন থেকে সিসি ক্যামেরা আছে রাগ করে ওই জায়গা তাকে বাড়ি মেরে ক্যামেরা ভেঙে ফেলে দেয়। কথা কন ঠিক কিনা? কারণ সিসি ক্যামেরাতে রেকর্ড হলে গোপন তথ্য সব ফাঁস হয়ে যাবে। কিন্তু মানুষ যদি একটু চিন্তা ভাবনা করতো যে নিজের কাঁধে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে আপনার জীবনের শেষ দিন পর্যন্ত একটু সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে। আপনি ঘুমান, আল্লাহর ফেরেশতারা ঘুমায় না। আপনি অন্ধকারে গেলেও আপনি দেখতে না পারলে আল্লাহর ফেরেশতারা ঠিকই দেখতেছে আপনি কোথায় কি করতেছেন। কথা বলেন ঠিক কি না? মানুষ যদি শুধু এই দুই কাঁধের ফেরেশতার কথা একবার চিন্তা করতো, যে আমি যা করতেছি, ডান কাঁধেরটা আমার নেক আমল লিখতেছে, বাম কাঁধেরটা আমার বদ আমল লিখতেছে। ভালো যা ডান কাঁধের ফেরেশতা লেখে, আর খারাপ যা সব বাম কাঁধের ফেরেশতা লেখে। কথা কন। আপনি ভালো যখন কাজ করবেন সাথে সাথে ফেরেশতা লেখে, ভালো কাজের নিয়ত করলে সাথে সাথে সব লেখা শুরু করে। কিন্তু আপনি যখন একটা খারাপ কাজের নিয়ত করবেন, যতক্ষণ পর্যন্ত এই কাজটা না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় গুনাহ লেখা হয় না। শুধু কি তাই, আপনি যখন এই অন্যায় অপরাধ করেন তারপরে ফেরেশতারা কিছু সময় অপেক্ষা করে যে দেখি তওবা করে কিনা, ইস্তেগফার করে কিনা, ফিরে আসে কিনা। কথা কি বুঝাতে পারলাম? এরা কত দায়িত্ব নিয়ে বসে আছে। তারপরে কিয়ামতের ময়দানে এরা আপনার আমলনামা যখন আপনার হাতে আল্লাহ তাআলা ধরায় দিবেন, ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ তখন নিজের আমলনামা হাতে পেয়ে বলবে,
মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব যেখানে ছোট কথা লেখা বাদ যায় না, বড় কথা লেখা বাদ যায় না। পৃথিবীর জমিনে আপনি যা যা করেছেন, ওয়ামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখবেন। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, আল্লাহ তাআলা ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখবে। মানুষ তখন নিজের আমলনামা পড়বে আর নিজে আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ এর কি কিতাব, এর কি আমলনামা। নিজের আমলনামা দেখে মানুষ নিজে হতভম্ব হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, অবাক হয়ে যাবে, এবং পরিশেষে দুনিয়াতে 2 নাম্বারি সিটারি করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ এই আমলনামা মনে হয় আমার না। কথা কম, নিজের আমলনামা পেয়ে নিজে অস্বীকার করে কি বলবে, আল্লাহ এটা মনে হয় আমার না। কথা বোঝেন নাই মনে হয়। ফেরেশতাদের সামনে কিয়ামতের ময়দানে নিজের আমলনামা দেখে নিজে অস্বীকার করে বলবে, আল্লাহ এই আমলনামা আমার না। ফেরেশতারা মনে বেশি করে লিখছে, ভুল করে কারো আমলনামা আমারে চাপায় দিছে। আপনার আমলনামাতে ফেরেশতারা যা লিখছে, বলেন তো আপনি যা করছেন তাই লিখছে না অতিরিক্ত লিখছে? আচ্ছা, অতিরিক্ত লিখে এদের কোনো লাভ আছে? আমার মনে হয় ফেরেশতা দুটো যদি দেখা যেত, বাংলাদেশের মানুষের যে চরিত্র বা পৃথিবীর মানুষের যে স্বভাব, এই 2 ফেরেশতা ঘুষ দিয়ে কিনে ফেলে দিত। কিন্তু দেখা যায় না, ওরা হাত পাও ধরবি কেমন, ঘুষ দিবি কেমন, কথা কর না কেন? আচ্ছা, এরা কি মনে হয় আপনি যা করছেন তাই লেখে না অতিরিক্ত কিছু লেখে? আপনি যা করেন কম লেখে না বেশি লেখে? ঠিক যা করছেন, যতটুকু করছেন ততটুকুই লেখে, এর অতিরিক্ত এরা লেখে না। অতিরিক্ত লেখে ওদের লাভটা কি, আর কম লেখে ওদের লসটা কি? কথা কি বুঝতে পারছেন? এজন্য আপনি জীবন দশায় যা করেছেন তাই। বান্দাকে আল্লাহ যখন কথা বলার সুযোগ দেবে, আর কিছুক্ষণ আগে একজন আয়াতে কারিমা একটা তিলাওয়াত করলেন, আল্লাহ তাআলা তখন কি করবে জানেন? যে বান্দা 2 নাম্বারি করতে করতে, খাদ্যে ভেজাল দেশ, ওজনে কম দেশ, জমিরাল ঠেলি, সুদ ঘুষ খাইয়া, অকাম বদকাম খাইয়া দুনিয়াতে 2 নাম্বারি করতে করতে পাক্কা একটা হারামি হইয়া কিয়ামতের ময়দানে 2 নাম্বারি সিটারি করার ভাব ধরেছিস। এই জায়গায় সিটারি করা যাবে না। যা করছিস দুনিয়ায় করছিস, করে এসেছিস, দুনিয়াতে তোর জীবনের সব খেল খতম। এখন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর একটু কথা বলার সুযোগ দিলাম, আর নিজের আমলনামা নিজে অস্বীকার করলি, এবার চুপ কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার জবানে মোহর লাগিয়ে দিবে, কথা বলার শক্তি আর দিবে না। আল্লাহ বলবে, বান্দা এবার চুপ কর, তোর মুখের লাগামটা আমি আল্লাহ টেনে ধরলাম। ফেরেশতারা অতিরিক্ত লিখেছে কিনা এবার টের পাবি। তখন মানুষের নিজের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। এই হাত দিয়ে আপনি দান করেছেন মাদ্রাসায়, বলে দেবে। মসজিদে দান করেছেন, বলে দেবে। এই হাত দিয়ে যত ভালো কাজ করেছেন সব ভালো কাজের বর্ণনা হাত দিয়ে দেবে। কিন্তু এই পৃথিবীর জমিনে এই হাতগুলো দিয়ে যা অন্যায় করেছেন, 14 ফেব্রুয়ারিতে কার বুকের অন্না ধরে টান দিয়েছেন, বৈশাখ পালন করতে গিয়ে কার সাথে ধাক্কা খাইছেন, কথা কয় না। এই পৃথিবীর জমিনে আপনি যা কাম বদকাম করেছেন, প্রতিবেশীর একটা নারী রাস্তাতে হেঁটে যায়, ফাঁকা পাইয়া চান্স নিয়েছেন, সুযোগ নিয়েছেন, আপনার হাত আপনার বিরুদ্ধে বলে দেবে যে এই সেই। কথা বোঝেন নাই? এই হাত দিয়ে আপনি যা করেছেন, অন্যায় অপরাধ, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে, এ হাত দিয়া কার ফসলের জমি নষ্ট করছেন, কার পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়ে মাছগুলো মেরে ফেলে দিয়েছেন, কার বাগানের কলার গাছগুলো কেটে দিয়েছেন, পিয়ারার বাগান কেটে দিয়েছেন, পেঁপের বাগান কেটে দিয়েছেন, কার জমিতে লবণ মিশাইয়া জমির ধানগুলো মেরে ফেলে দিয়েছেন। কথা কয় না কেন? বুঝিচ্ছে? সব সব এই হাত দিয়ে কার খেরে ফেলায় আগুন লাগছে, আগুন লাগায় দিয়েছেন,
কার ধান চুরি করে নিয়ে গেছেন, কার জমির আমল, কার জমির আলু নিজের মনে করে নিয়ে যা আগুনে পোড়া দিয়ে খাইছো রে যুবক, কার বাড়ির মুরগিটা চুরি করে নিয়ে যা পিকনিক খাইছো, কার বাড়ির ছাগল চুরি করে নিয়ে গেছো। এই পৃথিবীর জমিনে তুমি যা যা করেছো, সাইকেল চুরি করো, মোটর সাইকেল চুরি করো, মোবাইল চুরি করো, আর যা ইচ্ছা দুনিয়ার জমিনে করছো, তোমার হাত তোমার বিরুদ্ধে সব খুলে খুলে আল্লাহর সামনে বর্ণনা করবে। আর সেদিন মানুষটা লজ্জায় মাথা নত করবে। আর তো অস্বীকার করার সুযোগ নেই, আছে না? আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পা দিয়ে হেঁটে মসজিদে গেছেন, মাদ্রাসায় গেছেন, নাকি সিনেমা হলে গেছেন, গাইবান্ধার আজ সিনেমা হলে চলিতেছে, তোর কারণেই বেঁচে আসি। হ্যাঁ, গাইবান্ধা একটা সিনেমা হল আছে না? আছে। কি সিনেমা হল? নুপুর আছে, চৌধুরী হল আছে। নুপুর চৌধুরী হল। এই যে সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পাতে হেঁটে যাত্রার প্যান্ডেলে গেছেন, নর্তকীর নাচ দেখতে গেছেন, বাণিজ্য মেলায় গেছেন, এই পাতে হেঁটে হেঁটে যেই জায়গাগুলোতে গেছেন সব স্পষ্ট ভাবে বলে দিবে। আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাই বলে ভাবেন না ভালো যা করছেন তা বলবে না, ভালো যা করছেন সেটাও বলবে, মন্দ যা করেছেন সবই বলবে। এদের তো কোনো স্বার্থ নাই, আছে? কথা কয় না, স্বার্থ নাই, এর স্বার্থ আছে। ঠিক আপনি যা যা করছেন ও তাই তাই বলবে, ও অতিরিক্ত কোনো কিছু বলবে না। আমি কি বুঝাইতে পারলাম? আপনারা কি কষ্ট পাইছেন আমার কথা? আরেকটু গভীরে গেলে আরো ভালো করে বুঝবেন। এইবার শোনেন, আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনে কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে একদিন কার কাছে? এবার চলেন, মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, তার কাছে একজন 50,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর এই টাকাটা দিলাম মসজিদের কাজে লাগান। এই জায়গায় ফেরেশতা আছে? আছে। ভিডিও হচ্ছে? এই কথাগুলো রেকর্ড হচ্ছে? আচ্ছা, খেয়াল করে শুনবেন। হুজুরকে হাতে 50,000 দিয়ে বলতেছে, হুজুর গোপনে দিলাম, আমার নামটাও মসজিদে বলার দরকার নাই। হুজুর চিন্তা করলো 6 মাসের বেতন বাকি, ঠিক মতো বেতন দেয় না, বাড়িতে সংসারের অভাব অনটন। হুজুর যদি নিজের মনে করে 50,000 খরচ করে, কি বলেন? ফেরেশতারা বলবে অনেক কষ্ট ইমামতি করে, এই মানুষের উপর যা জুলুম চলতেছে, এই 50,000 টাকার কথা তার আমলনামার ডায়েরিতে খাতাতে তোলারই দরকার নাই। কি কম? হুজুর বলে ফেরেশতারা ছাড় দেবে না, মসজিদের ইমাম বলে মাফ করে দেবে। হুজুর যদি ওই 50,000 টাকা মসজিদের কাজে লাগায়, সেটাও সুন্দর করে লিখে রাখবে। আবার হুজুর যদি 50,000 টাকা নিজের মনে করে এদিক সেদিক খরচ করে, ওইটাও লিখে রাখবে। শুধু তাই নয়, 50,000 টাকা বাদ দিলাম, মসজিদের দান বক্স থেকে অথবা মদ থেকে 5 টাকা নিয়ে যায় একটা পানের খিলিও যদি হুজুর কিনে খায়, ওই 5 টাকার হিসাব কিয়ামতের ময়দানে ওই ইমাম মুয়াজ্জিন দিতে বাধ্য। কথাকে বুঝছেন? এটা হলো উদাহরণ, কথা বোঝানোর জন্য। তাই বলে ইমাম মুয়াজ্জিনের এরকম করে না, তাদের চাইতে সৎ মানুষ, ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? বেতন কম পাই কিন্তু সিটারই বাটপারি করেন। কে 100 টাকা দান করলে এটা নিয়ে এসে সভাপতির হাতে, সেক্রেটারির হাতে জমা দেয়। কথা কন। শোনেন, সামনের দিকে যাই, শোনেন। মনে করেন আপনাদের মাদ্রাসার মুহাতামিম হুজুর, ওনার কাছে একটা ছাগল সদকা একজন দিয়ে দিছে, যে হুজুর ছাগলটা জবাই করে এতিম বাচ্চাদেরকে খাওয়াই দেন। হুজুর এইবার জবাই করার পরে দেখে ছাগলের গোশত হয়েছে 14 কেজি। চিন্তা করলো অনেকদিন বাড়িতে কিছু পাঠাইতে পারি না, ওখান থেকে 5 কেজি গোশত যদি হুজুর বাড়িতে পাঠায় দেয়, আপনারা কি বলেন? ফেরেশতারা লেখার দরকার নেই তো, নাকি? লিখবে কেন? এই তো ওটা হলো মাদ্রাসার বাচ্চাদের হক। হুজুর যদি নিজের পরিবারের জন্য পাঠায়া দেয়, আল্লাহর ফেরেশতারা ওইটা লিখে রাখবে। মাদ্রাসার হুজুর ডিউটি করে, দিনরাত পরিশ্রম করে, এই জন্য ওইটা ছাড় দেবে না। আরে ভাই 5 কেজি গোশত দূরের কথা, 50 গ্রামও যদি এদিক সেদিক করে, কিয়ামতের ময়দানে ওই 50 গ্রাম গোশতের হিসাব মুহাতামিম হুজুরকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? যদি খেয়াল করেন, তাহলে হুজুর যা করে, ইমাম মুয়াজ্জিন যা করে, ফেরেশতারা দেখে, লেখে, রেকর্ড করে। শুধু নেতারা যা করে, ফেরেশতারা দেখেও না, লেখেও না। কি বলেন? লেখে না? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব জনগণকে চালের কার্ড দিয়েছে, ধরেন চালের কার্ডে লেখা আছে 50 কেজি চাল, ইনি পাওয়ার হকদার। এখন এই 50 কেজি চাল মাপে দেওয়ার সময় যদি চেয়ারম্যান সাহেব 30 কেজি দেয় আর বাকি 20 কেজি মারিয়ে দেয়, কি বলেন?
ফেরেশতারা বলবে থাকলে দল চালাবার যায়, মোটরসাইকেল তেল কেনা লাগে, ওগুলো নেতা মানুষ যা করছে করছে, আপাতত লেখার দরকার নেই। কি বলেন, ফেরেশতারা তাই বুঝবে? হ্যাঁ, নেতাকে যদি বলা হয় নেতা চালের কার্ডে লেখা আছে 50 কেজি, দিলেন 30 কেজি, বেশি কথা কইস না, যা দিছি ওটাও রেখে দেব। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য কিয়ামতের ময়দানে অনেক নেতা পায়খানার সেলাপ, হেউটিন, দুর্নীতি যা করছে পৃথিবীর জমিনে, এগুলো সহ কিয়ামতের ময়দানে জনগণের সম্মুখে দাঁড়াবে। মানুষ মনে করবে এটা তো আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিল, কি ব্যাপার, গলার মধ্যে টিন ঝুলানো, ইট খোয়া ঝুলানো, ব্যাপারটা কি? এগুলো কি করছে? ও পৃথিবীর জমিনে যা যা দুর্নীতি করেছে, লুটপাট করে খেয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা চোরের কাতারে, ডাকাতের কাতারে দাঁড় করায় ওদের বিচার করবে। চেয়ারম্যান যদি এলাকায় নেতা হওয়ার পরে মাদক কমে যায়, এলাকায় সন্ত্রাস কমে যায়, মানুষের যদি নিরাপদ জীবন উপহার দিতে পারে, মসজিদ মাদ্রাসার জন্য টাকা পয়সা দান করে, এই দুনিয়ার জমিনে সে চেয়ারম্যান থাকা অবস্থায় ইউনিয়নের জন্য যত ভালো কাজ করেছে, এর উত্তম পুরস্কার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে দিয়ে দিবেন। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উত্তম জিনিসের পুরস্কার আল্লাহ উত্তম দিয়ে দিবেন। উনি যদি নির্বাচিত হওয়ার পরে এলাকায় মানুষ শান্তি পায়, সুখ পায়, মানুষের নিরাপত্তা দিতে পারে, আদর ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, ন্যায় বিচার কায়েম করতে পারে, মানুষের জন্য কল্যাণমুখী কাজ করতে পারে, এই পৃথিবীর জমিনে যত ভালো কাজ করবে না তারা, এর উত্তম পুরস্কার আল্লাহ দেবেন। আর যত দুর্নীতি করবে, লুটপাট করবে, দেশের টাকা বিদেশে পাচার করবে, জনগণের হক নষ্ট করবে, কিয়ামতের ময়দানে পাই টু পাই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। চাল পাইছে 1000 বস্তা, 500 বস্তা আগেই বিক্রি করে দিস, এ কথা কর না কে? এরকম নেতা আছে না নাই? আর ওদের পিছনে আপনি স্লোগান দেন, বলতে হয় চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কত, গাঁজা খায় 5 ওয়াক্ত, হুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, সুচা খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাটনি বের গেলে 2-1000 খায়, কথা কোন ঠিক কিনা? নির্বাচনের পোস্টারের নিচে যখন লেখা দেখি জনগণের জনসেবা করার সুযোগ দিন, ওইটা দেখলে আমার হাসি লাগে। আসলে ওইটা ওই জায়গায় ওইরকম লেখা না, ওর ভিতরে কাইটা পরিবর্তন করে লেখা দরকার, আমাকে ধনী হওয়ার সুযোগ দিন, দুর্নীতি করার সুযোগ দিন। সেবার নামে ওরা ডাকাতি করে, দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাচার করে। কথা বলে এক এক এমপি মন্ত্রী বিগত 16 বছরে দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজ পর্যন্ত বাংলাদেশে এই বিগত 16 বছরে 29 লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে। এই তো পরিমাণে দুর্নীতি হচ্ছে। বাংলাদেশ কিসের সিঙ্গাপুর, পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র বানানো সম্ভব। এত পরিমাণে দুর্নীতি করছে। পদ্মা সেতু একটা না বাবা, ওইরকম 2000 পদ্মা সেতু টাকা ওরা মেরে নিয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। এক এক এমপি মন্ত্রী দুর্নীতি করে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সম্পদ, হাজার হাজার বিঘে জমি। জমি হলো মোখলেসুর রহমান চাচা, যা কয়ে দলিলগুলো দে, লিখে দে, নাহলে গুলি বসে। কথা কয় না কেন? 10 বিঘা, 20 বিঘা, 30 বিঘা, যার কাছে যেমন লাগছে আপনার এরকম জোর করে দখল করে জায়গা জমি নিচ্ছে, হাজার হাজার বিঘা জমি জোর করে। হিন্দু মুসলমান দেখে নাই রে ভাই, যার কাছে যেরকম পাইছে জুলুম করে সব নিয়ে রিসোর্ট বানাইছে, ভিআইপি বাগান বানাইছে। হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে আরাম আইশ করবি। কই গেল সুখ, কই গেল সুখ? আজকে কোটি টাকার গাড়িটা গ্যারেজে পড়ে আছে, মন্ত্রী নাই, এমপি নাই। কথা কয়, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনের মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দিয়েছে, তার নৌকা ছাড়েনি। তাহলে এই দাড়ি কি রসুলের মহব্বতে রাখছিল না ওটা লেবাস মানুষকে দেখানোর জন্য? ওর নাম রাখছিল দরবেশ বাবা, দরবেশ সালমান এফ রহমান। কথা কম না কেন? দাড়ি কাটে পালাছে, দাড়ি কাটে। কথা কি বুঝতে পারতেছেন? বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি করছে এই সালমান এফ রহমান
আর ওবায়দুল কাদের, এরা প্রচুর পরিমাণে দুর্নীতি করছে। খালি টাকায় টাকা, ইসলামী ব্যাংকের অর্ধেক টাকা ওর কাছে আছে এখন। কথা কর না কেন রাগ করতেছেন? এই দুর্নীতিবাজদের বিচার হওয়া দরকার আছে না? আমাদের সমাজে যারাই দুর্নীতি করেছে প্রত্যেকটা দুর্নীতিবাজ নেতার কাছ থেকে গলায় পাড়া দিয়ে হলে দুর্নীতির টাকাগুলো আদায় করতে পারলে না, দেশ একবারে ঘুরে দাঁড়ালো। কথা কোন ঠিক কিনা? শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই ছেলেদের মানুষেরা উত্তম মাধ্যম দিছে। কথা কন, এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে আজকে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে। ম্যাডাম চিন্তাও করতে পারে না যে এই ফাঁদ আমি আমার জন্য পেতে রাখলাম। উনি চিন্তাও করেন আল্লাহর খেলা। ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহর কৌশলের সাথে ওরা পারবে। জোরে বলেন। ওরা ষড়যন্ত্র করে ইসলামকে থামানোর জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন পৃথিবীর মানচিত্রে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইসলাম আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে দমানো থামানোর শক্তি পৃথিবীর কারণে। কথা বলা ঠিক কিনা? হাজারো ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমাদের এক রবি যথেষ্ট। কথা বলেন। আমাদের সাথে আছেন কে? রাগ করতেছেন? ইতিহাসের পাতায় কথাগুলো লেখা থাকবে, তবে ইতিহাসের সোনালী পাতা নয়, ইতিহাসের কালো তালিকায় লেখা থাকবে। যেদিন ম্যাডামের বিবাহ বার্ষিকী সেদিনই ম্যাডামের নামে ফাঁসি রায়। কথা বলেন। এটা ম্যাডামের জন্য কত দুঃখজনক ঘটনা। উনি আবার বলতেছে অবৈধ ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের রায় আমি মানি না। নিজেরাই তৈরি করলেন, আবার এটা অবৈধ হয়ে গেল। যখন জামাত আর বিএনপির নেতা কর্মীর বিচার করলেন তখন বৈধ ছিল, এখন নিজের ঘাড়ে পড়েছে তো অবৈধ হয়ে গেল। এই কথা বল না কেন? নিজের বেলায় 16 আনা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে চাই। কথা বলে ঠিক কিনা? ফলকেরও ঝলক গেল, ফলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা বলেন ঠিক কিনা? মাইক পাইলে বলতো খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে, এই পাক্কা খেলোয়াড়রা নাই। কথা কম আসে দুলা ভাই, এখন খেলা হবে অরিজিনাল। কথা কম। বাপের বেটা হয়ে থাকলে সামনে নির্বাচনে অংশগ্রহণ করেন, জনগণ লাল কার্ড ধরায় দিবে। কথা কম। খারাপ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে পৃথিবীর জমিনে নেতা যা করে, রাত্রি রাতারে কোন জনগণের বুকে গুলি চালাইছে, কার নামে মিথ্যা মামলা হামলা দিয়েছে, কার প্রতি জুলুম করেছে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জুলুমের হিসাব নেতাকে আল্লাহর কাছে দেয়া লাগবে। তাহলে হুজুর যা করে লেখে দেখে, নেতারা যা করে দেখে লেখে, খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। এ কথা বল না কেন? এ যুবক কার হাত ধরে পার্কে বসে আছো, বালুরশি ঘাটের নৌকায় চড়ে কাশফুলের ওই পাশে কোন মেয়েদের নিয়ে গেলা? কথা কয় না কে? মজার কথা বলতেছি না, এই ঘটনাগুলো ঘটে। হ্যাঁ, তুমি কার হাত ধরে পার্কে বসে আছো পিতা মাতা না জানো, কিন্তু আরশের মালিক আল্লাহ জানে কিনা? ফেরেশতারা আছে না নাই? দেখতেছে না, লিখতেছে না, রেকর্ড হচ্ছে না, ভিডিও হচ্ছে না? কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। এই যুবক শোনো, আজকের যুবকেরা বিয়ে করে 1 লক্ষ টাকা মহারানা ধার্য করিয়া, যে 1 লক্ষ টাকা মেয়ের মহারানা ধার্য করা হলো, নগদে 1000 টাকা নাকের ভুল। ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। এ কথা কয় না কেন? উত্তর পাড়া লাকি দেনমোহর দিয়েছে ফাঁকি। এইবার 2 জন মিলে রুমের ভিতরে বসে আছে বাসর ঘরে। দেখছেন হাসি যুবকের মুখে?
বাসর ঘরে বসে আছে, মেয়ে আছে খাটের উপর, ছেলে আছে সোফার উপর। মেয়ে বলতেছে কি গো, কাছে কি আসবা না? দূরে থাকলে কি ভালোবাসা হয়? ছেলে বলতেছে কাছে যাওয়ার উপায় নাই। কে? হুজুর বলছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। তাহলে বেকায়দা আছে না নাই? রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন, প্রত্যেকটা যুবকের জানা উচিত বিয়ে করার আগে যে কোন কথা বললে বউ তালাক হয়। কথা কয় নাকি? বিয়ে করার আগে আমাদের তালাকের মাসালা জানা লাগবে, যে কোন কথা বললে, বিবির সাথে কোন আচরণ করলে, কি কথা বললে বউ তালাক হয়ে যায়, জানা লাগবে। এই তালাকের মাসালা না জানার কারণে অধিকাংশ নারী পুরুষ কখন বউ তালাক হচ্ছে টেরি পায়নি, কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ ওদেরকে দাঁড় করাবে। তখন কবে আল্লাহ এটা আমার বউ, বউ এই কথা বলছিলিস, তোর বউ তো তালাক হয়ে গেছে। আল্লাহ এটা তো বুঝি নাই। তো বুঝিস নাই তো কি? এই জন্য যে কোনো আমল করতে গেলে আমল সম্পর্কে আগে জ্ঞান অর্জন করা লাগবে। বিয়ে দাম্পত্য জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ, খুবই গুরুত্বপূর্ণ একটি জানার বিষয়। এই জন্য প্রত্যেকটা পুরুষ বিয়ে করার আগে জানা উচিত যে কোন কথা বললে বউ তালাক হয়। কথা কর না কেন? কি কি আচরণ বউয়ের সাথে করতে পারবেন আর কি কি আচরণ করতে পারবেন না, এগুলো জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? আজকে শোনেন, সেই যুবকেরা মুখে এরকম রুমাল দিয়া ঢাকে বিয়ে করবে যায়, সার মুখতি দেখবেন বিয়ের দিন রুমাল, বুঝতে পারবেন এই দুর্নীতি করছে, এই মহারণার টাকা ভাগি দিচ্ছে, অথবা শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের যৌতুক নিয়েছে। এই শরমে শ্বশুর বাড়ির যাতে লজ্জায় ওই নাক ঢাকছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই পুরুষের নাকে রুমাল দেওয়া লাগবে। কি কি আছে? তোর নাকত কি আছে? বরুণ উঠছে? হ্যাঁ, তোর নাকত কি আছে? সারাই নাকি রুমাল দিয়ে বিয়ে করবে যায়, বুঝে নেবে ওর ভিতরে ভেতাল আছে। কথা কয়, এই তুমি পুরুষ সাদা পাঞ্জাবি পরবা একেবারে পাতলা দেখে, দেন মহরের মহারানার টাকা 1-1.5 লাখ টাকা এরকম সামনের পকেটে নিবা, সামনের পকেটে। জানোই পাঞ্জাবির ফাঁক দিয়ে টাকা কসকসা দেখা যাচ্ছে। বিয়ে করবার যায় মুরব্বীদের সামনে বইয়ের মূল যে হক, এই যে নেন আমার বইয়ের 1 লাখ টাকা মহারণ আমি দিয়ে দিলাম, এখন আমার মাল আমাকে বুঝে দেন। কথা কন না কে? স্ত্রীর হক মহারণা আদায় করে তারপরে ঘরে তুলতে হবে। মহারণা পাওয়া প্রত্যেকটা নারীর অধিকার, আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো পুরুষের। কথা বলে ঠিক কিনা? আর আপনি উল্টো শ্বশুর বাড়িতে জোর করে 1-1.5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেন, মনে রাখবেন কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। যার 3-4টা বেটা আছে ওই মুরব্বীর চেহারার দিক তাকান যায় না। হ্যাঁ, বাপ রে বাপ, দাঁড়িয়েপুরের বাজারে যায় যে মশা, এক কাপ চা দে, চাচা এত গরম, গরম হবে না। বড় ছেলের বিয়ের ডাক উঠছে, 3.5 লাখ টাকা নিয়ত করছি, 5 লাখ টাকা হলে বড় ছেলের বিয়ে দেবো। মনে হয় বিয়েটা পালেনি, পালছি দেশে হারিয়ে গরু। কথা কোন ঠিক কিনা? এরা বাপ না, এরা বাপ নামের শয়তান। কথা বলে ঠিক কিনা? যেই বাবারা সন্তানকে বিয়ে দিতে গিয়ে ছেলের বাবা যৌতুকে লোভ করে, ওই ছেলের চাইতে আর বাপ সবচেয়ে বেশি খারাপ। কথা কয়, খালি ওয়াশ না, ওয়াশ হবি ওয়াশ। আপনার ভালো করে তো আমি চাই আপনি ভালো কাজ করেন। কথা কোন ঠিক কিনা? আপনি অন্যের টাকার অবলোভ করেন কেন? শোনেন, ইসলামিক যে রাষ্ট্রগুলো আছে, এগুলো রাষ্ট্রে যখন ছেলেরা যুবক হয়, বাবাকে যা যখন বলে বাবা আমি বিয়ে করব, তখন বলে মহারণার টাকা আছে? কয় না, মহারণার টাকা নেই। তোমার তো অনেক টাকা, তুমি শিল্পপতি, কোটি টাকার মালিক। ও, বিয়ে করে বউ নিয়ে মজা মারবা তুমি, আর মহারণার টাকা দেবো আমি? তোর বউ তোরে মহারণার টাকা রেডি করতে হবে। এজন্য আমাদের পোলাপান যারা বিয়ে করতে চায়, বাবার আরো উল্টো বলা উচিত, বিয়ে যে করবি বইয়ের মহারণা আছে, আগে মহারণার টাকাটা রেডি কর, তারপরে বিয়ের চিন্তা কর। কথা কন, কথা কন। বাবার তো এই কথা বলা উচিত। আর উল্টো বাবা কসাইয়ের মতো কন্যা পক্ষের সাথে দরদাম শুরু করে দিছে। 2 লাখ দিবেন না 2.5 লাখ দিবেন। ছেলে কিন্তু আমার মাশাআল্লাহ, বাপ রে বাপ, লাখে একটা চেহারা, শাকিব খান ফেল। কথা কন না কেন? কি প্রশংসা সন্তানে শুরু করে দেয়। বাপ রে, ছেলে আমার খুবই ভালো, সারা রাত বাড়ির বাইরে থাকে, এতই ব্যস্ত, এতই বিজি, সারা রাত বলে জুয়া খেলে। কথা কন ঠিক কিনা? এরকম মানে মিথ্যা বাহানা দিয়া ছেলের বিয়ে দেখায়। ছেলের ঘরে সবই মোটামুটি আছে, খাটটা একটু নতুন নতুন হইলে ভালো হয়। কথা কন।
আবার ভাই বাড়িতে তো ফ্রিজ একটা আছে একটু ছোট, মানে যেহেতু আপনার নিয়েই যাবে, ওই তো নাড়াচাড়া করবে একটু, ওই 2 পাল্লার ফ্রিজটা হলে ভালো হয়। ভীষণেরটা খুবই সুন্দর, কথা কর না, মানে চাইতে চাইতে কিচ্ছু লাগবে না, কিন্তু চাইতে চাইতে খেতা সেলাই করা সুই পর্যন্ত ছায়া বসে থাকে। যারা বলে আমরা নেব না, দেব না, যাবো না, বুঝবেন এরা বেশি খারাপ। যারা দুটো বলে কয় না, এরা তো মানে লাইনের মধ্যে আছে। আর যারা চায় না, এদেরকে পুরো দুনিয়া দিয়া এদের মুখ আপনি ভরাইতে পারবেন। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য ভাইরা আমার, যুবক যারা আছো বাবা, বিয়ে করবা ভালো কথা, কিন্তু খবরদার কন্যা পক্ষের উপরে জুলুম করবা না। কথা কি বোঝা গেল? জোর করে যৌতুকের টাকা আদায় করবা না। এই ছেলে শোনো, তোমারে চেনে না, জানে না, যেই মা বাবা একটা মেয়েকে 16 বছর 18 বছর ধরে লালন পালন করলো, আজকে তোমার মতো একটা অচেনা ছেলের হাতে তাদের কলিজাটা ছিঁড়ে তুলে দিচ্ছে, কলিজাটা ছিঁড়ে। কথা কম। বিদায়ের সময় মা একদিকে কান্না করে, বাবাটা একদিকে কান্না করে। মানুষজন দিকে বলে জামাইয়ের হাতে মেয়েটাকে কি উঠায়া দিবেন না? বাবা বলে না, আমি আমার মেয়ের সামনে যেতে পারবো না। বাবা একদিকে কান্না করে, মা রান্না করে, কান্নাকাটি করে অঝরে। মানুষজন ডেকে বলে আপা, জামাইয়ের হাতে মেয়েটাকে কি উঠায়া দিবেন না? মানুষ চিন্তা করবে জামাই মনে হয় আপনাদের পছন্দ হয় না। মা দেখে বলে কেমনে তুলে দেব? আজ থেকে মেয়েটা যদি চলে যায়, ঘরটা আমার ফাঁকা হয়ে যাবে, আমি কারে মা বলে ডাকবো? মা কান্না করে, বাবা কান্না করে। লোকজন যখন জোর করে তাদেরকে নিয়ে এসে দেয়, বাবা মেয়েটার হাত ছেলেটার হাতে দিয়ে বলে, বাবা আমার ছোট্ট মেয়েটা বড় আদর করে লালন পালন করেছি, খবরদার আমার মেয়েরে যেন কোনোদিন কষ্ট দিবা না রে বাবা। আমার মেয়ে যদি ভুল করে তুমি মাফ করে দিও। বাবা কাঁদতে কাঁদতে হাতে তুলে দেয়, মা কান্না করতে করতে হাতে তুলে দেয়। এমন অবস্থা হয়ে যায়, ওই মেয়েটাকে হাতে তুলে দিতে গিয়ে বিদায় বেলায় কত মা বাবা জ্ঞান পর্যন্ত হারায় ফেলে। সন্তান একটা লালন পালন করে অন্যের বাড়িতে পাঠানোর সময় একটা মা বাবার কলিজায় কি ব্যথা হয়, কি যে যন্ত্রণা হয়, এটা দুনিয়ার মা বাবা ছাড়া কেউ বুঝবে না। আর সেই শ্বশুর শাশুড়ির উপরে যারা জুলুম করে যৌতুকের টাকা দাবি করে, এদের চাইতে বড় জালেম পৃথিবীতে আর কেউ হতে পারে না। এজন্য খবরদার, শ্বশুর বাড়িতে জুলুম করা যাবে না, যৌতুকের টাকা নেওয়া যাবে না, এটা হারাম, স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। এজন্য যুবক, উল্টো আর শ্বশুর এত সুন্দর একটা মেয়ে তোমারে দিয়েছে, উল্টো শ্বশুরকে একটা মোটর সাইকেল দিয়ে বলা, আব্বা সে জিনিস আমার জন্য যত্ন করে লালন পালন করে পাঠাইয়া দিয়েছেন, আব্বা আমি খুশি হয়ে আপনাকে একটা মোটর সাইকেল দিয়ে দিলাম। কথা কোন ঠিক কিনা? শ্বশুরকে উল্টো আর হাদিয়া দেওয়া উচিত। কথা কর না কে? আর আপনি খালি নেওয়ার ধান্দায় আছেন। আবার কিছু কিছু লোক আছে, যাই হোক ওয়াজ লম্বা হবে, কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হচ্ছেন আমার কথা? আবার কিছু কিছু দেখবেন বিয়েতে আবার জোর করে বলে, শোনেন আমরা অমুক বংশের লোক, বরযাত্রী কিন্তু 500 300, এর নিচে কিন্তু আমরা বরযাত্রী আসতে পারবো না, আমার বিশাল বিশাল আত্মীয় স্বজন আছে। কথা কন। এই যে কন্যা পক্ষের উপরে 500 লোক যায় খাবে, 300 লোক যায় খাবে, এই খানা খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। এই কথা কন। আপনি কেন বলবেন যে আমাদের এত লোক আসবে, এত লোক খাওয়াতে হবে? পাইছেন কোথায়? কোন হুজুর কইছে বলেন? যে বিয়েতে যত খরচ কম, সেই বিয়েতে তত বরকত বেশি। কথা কয় না? কথা কয় না? শোনেন, কন্যা পক্ষের বাবা মা যদি বলে যে দেখেন আপনারা 20-30 জন বা 50 জন নিয়ে আসেন, আমরা মেহমান, আলহামদুলিল্লাহ। ওরা 20 জন নিতে চাইলে আলহামদুলিল্লাহ, 50 জন নিতে চাইলে আলহামদুলিল্লাহ, 100 জন নিতে চাইলে আলহামদুলিল্লাহ। ঠিক কন্যা পক্ষের লোকজন যতজন নিতে চায় আপনি ততজন নিয়ে যাবেন, জোর করে বলবেন না যে 50 না 500। তাহলে ওই লোকটা 500 লোকের অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে, খাবার আয়োজন করতে গিয়ে কি করবে? ঋণ করবে, জমি বিক্রি করবে। কথা কন। আবার দেখবেন যারা বিয়ের দাওয়াত খাবার যায়, বাপরে বাপ, বাড়ি ভ্যান চালায়, রিক্সা চালায়, সেদিন কোটটাই করে মশান নিয়ে যায়, বলে এই টেবিলটা একটু পরিষ্কার হবে কি? কথা কন না? এই প্লেটটা একটু পরিষ্কার করেন। আবার বলে শোনেন আমরা কিন্তু বরের খুব কাছের লোক, একে ল্যাংটা কালের আর বললাম না, তাই নাকি? বলে হ্যাঁ এই গোস্তের বাটিটা এখানে রাখতে হবে। হ্যাঁ
নিজের বাড়িতে 2 টুকরে খায়, বোকা আমি খাবো না, ছেলে মেয়েরে খাওয়া। আর ওই বিয়ের দাওয়াত যা 18 টুকরে খায়, আরো 2 টুকরে ধান্দায় থাকে। কথা কান ঠিক কিনা? মানে ওই দিনে 1 কেজি 1.5 কেজি গোস্ত মেরে দেয়, আছে না নাই? সেদিন ওই যে বরিশালে এক বিয়ে হলো, এই গোস্ত খাওয়া কম বেশি হয়া মারামারি করবার যায় কন্যা পক্ষের যে ওই মেয়ের যে দাদি ছিল তারাই মারে ফেলে দিছে। চিন্তা করেন, গোস্ত কম বেশি হওয়াতে যায়। আচ্ছা, ওই কন্যার দাদি যে কৃষক বললো, আমি তো সেটাই বুঝলাম না, যে মারামারি করবে যাই দাদির উপর পড়ে গেল নাকি দাদি এদিকের উপর পড়লো, ঘটনা কি হলো? এই হলো সমাজের অবস্থা। বাজান গো আমার, এজন্য বলতেছি ভাই, ওইটা যদি আপনার মেয়ের বিয়ের ক্ষেত্রে হয় কি করতেন? ভাতটা তো ভালোই নিলেন, প্লেট পরিষ্কার করেন, টেবিল পরিষ্কার করেন, গোস্তের বাটি রেখে যান। মনে করেন আপনার মেয়েরই বিয়ে, আপনি কি আচরণ করতে পারবেন? অতএব মানুষ হন, কি হন? একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, ভদ্রতা বজায় রাখবেন। জীবনে খাইতে অনেক পারবেন, কিন্তু এমন খাওয়া খাইন না যে খাওয়া খাইয়া 300 টাকা 500 টাকার ওষুধ কিনে খাওয়া লাগে। কথা কন না কেন? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই যুবক শোনো, এই যে বাসর ঘরে যে কথা বলতেছিলাম, বিয়ে খুব দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর একজন ওলি ছিল আমর বিন আস। 2 মিনিটে ঘটনাটা বলে সামনের দিকে যাব, অনেক কথা বাকি আছে। লিল্লাহি তাকবীর। আমর বিন আস 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, মনের মতো মেয়ে পায় না। মনে মনে ভাবে, আল্লাহ, নিজে বড় আলেম হতে পারি নাই, কিন্তু এমন একটা মেয়ে বিবাহ করব যে মেয়েটা হবে নেককার, দিনদার, নামাজি, কোরআন পড়তে পারে, এমন একটা মেয়ে বিবাহ করতে চায় যার অন্তরে আল্লাহর ভয় আছে। ওই নেককার মেয়ের পেট থেকে একটা নেককার বাচ্চা জন্মগ্রহণ করবে, আর তাকে আমি জামানার বড় আলেম বানাবো, জামানার বড় খতিব বানাবো। মনে রাখবেন বাজান, ক্ষেত ভালো, ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, বিয়ে করার জন্য 4টা গুণ তোমাদেরকে দেখতে হবে। সবচাইতে যে বড় গুণ, সেটা হলো মেয়েটা নেককার, দিনদার কিনা, এটাকে দেখা লাগবে। কথা বলেন না কেন? এই গুণটা যদি থাকে, বাকি 3টা গুণ থাকলেও চলবে, না থাকলেও চলবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমর বিন আস একদিন আসরে নামাজ আদায় করলেন, হঠাৎ করে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। দেখে বলে, দোস্ত বিয়ে কি করছো? বলে, বিয়ে কেমনে করব, মনের মতো তো পাত্রী পাইলাম না। তাই নাকি? বলে, হ্যাঁ, যতটুকু জানি বন্ধু, এই গ্রামে এমন একটা মেয়ে আছে যে মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা সারা দুনিয়ার কারো চেহারা দেখে নাই। তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, চলো যায়। এইবার সন্ধান করা হলো, খোঁজ খবর নিয়ে দেখা গেল সত্যি মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা সারা পৃথিবীর কারো চেহারা দেখে নাই। এইবার আল্লাহর ওলি আমর বিন আস মেয়েটাকে বিবাহ করলেন। বিয়ে করার পরে স্ত্রীর কাছে বাসর ঘরে প্রবেশ করবেন, এমন অবস্থায় আমর বিন আস তাকায়া দেখেন তার বিবি বাসর ঘরে নামাজ আদায় করতেছেন। বলেন সুবহানাল্লাহ। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, চাইছিলাম ওটা, পাইছি ওটা, আমার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করে। হে তরুণ যুবক, তোমরা যারা বিয়ে করতেছো, তোমাদের বিবি কি বাসর ঘরে নামাজ আদায় করে? অথবা তুমি কি নামাজ আদায় করো না? আমাদের সমাজে বাসর ঘরে নামাজ নাই, আমাদের সমাজে বাসর ঘরে আছে সিনেমা হলের শুটিং, মালা বদল, সেলফি তোলা। কথা কয় আছে না নাই? মালা বদল, সেলফি তোলা, একে অপরের সাথে বোঝেন নাই, মালা বদল করতে করতে ওদের দোয়া দরুদ লাগে না, নামাজ লাগে না। কথা বলেন না কেন? আমি যে কথা বলতে চাই বাজার লম্বা করতে চাচ্ছিলাম না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমর বিন আস স্ত্রীর নামাজ যখন শেষ হয়ে গেল, বাসর ঘরে প্রবেশ করলেন। স্ত্রীর ঘোমটাটা তুলে একটা নজর বিবিকে দেখার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে আসলেন। বারান্দায় দাঁড়িয়ে আছেন। বিবি চিন্তা করলো, স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করি নাই, সালাম আদান প্রদান হলো, কোনো বেয়াদবি তো হয় নাই। আমার চেহারাটা এক নজর দেখার পরে কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল? এইবার বারান্দায় যায় ডাক দেয়, আমি যতটুকু শুনেছি আপনি অনেক বড় আল্লাহর ওলি। আজকে আমাদের পবিত্র বাসর রাত, আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আপনাকে আসামি বানাবো। আল্লাহর ওলির অন্তরে আল্লাহর ভয় আছে। বাসর ঘরে এইবার প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় করলেন। পরের দিন সকালবেলা উঠে আর বাড়িতে থাকলেন না, মনের দুঃখ কষ্ট নিয়ে চলে গেলেন। এইভাবে কেটে গেল জীবনের 25টা বছর। জোরে বলেন কয় বছর? 25 বছর পরে তার মনে চাইলো, এইবার আমি একটু যাই ওই এলাকায়, যে এলাকায় বিবিকে রেখে আসলাম। 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনে কি ঘটনা ঘটে আপনারা কি একটু শুনতে চান?
কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান, লিল্লাহি তাকবীর। তাহলে ওই যে যুবক বাসর ঘরে আছে, ওই জায়গায় ভিডিও আছে কিনা? ফেরেশতা আছে না না? এইবার মেয়েটা বলতেছে হুজুর কি কোনো কৌশল শিখায় দেয় না? যুবক তখন বলতেছে হুজুর বলেছে স্ত্রী যদি মহারানার টাকা মাফ করে দেয়, এক টাকায় কেউ ৯৯,০০০ টাকা মাফ করে। এটা মাপ না মাপের নামে ডাকাতি, এটা চালাকি, এটা ধান্দাবাজি, এটা ধোঁকাবাজি। অরিজিনাল কথা, যারা বাসর ঘরে বইয়ের থেকে মাপ নিয়েছেন আজকে যা বলেন যে সকিনার মা ওই যে মহারানা যে ১.৫ লাখ টাকা মাফ করে দিছিলেন বাসর ঘর, হ্যাঁ মাফ করছি, বিশ্বাস করে না, ডায়লগ পরিবর্তন হয়ে যায়। এই জন্য ১০-৫ হাজার টাকা করে দিয়ে দিয়ে হলেও বইয়ের মহারণাটা পরিশোধ করে অন্তত বইয়ের হকটা আদায় করেন। কথা কন, কথা কন না চাচা? কে চাচা হক দিয়েছেন? মহারণা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। বুকত সাহস আছে, দিয়েছি, কি কম দিয়েছি। আপনি কন্ত দেখি, হ্যাঁ কন হুজুর দিয়েছি, দেননি? তোমার বউ নাই, টেনশন নেই, পাগল, ওর জ্বালা আছে। একলা জীবন অনেক ভালো রে সোনা বন্ধু। তুমি বুঝিচ্ছ না, বিয়ে করলে জ্বালা। বিয়ে করা মানে বাড়িতে করে বিনা পয়সা একটা ওসি তারেগা নিয়ে আসা, খালি হুকুম অর্ডার দিবি, তোর জেল খাটতে খাটতে জীবন শেষ। কথা কান ঠিক কিনা? বিয়ের ধান্দা পরে কর বাবা, ভাতিজা আগে নিজের পায়ে দাঁড়া, প্রতিষ্ঠিত হও, মেয়ের বাপ লাইন দিবি, টেনশন করিস না। কথা না? বউ নেই তো আফসোস করতেছে, যার আছে ওরা আরো বেশি আফসোস করতেছে, এ টাকা না টাকার সমান। শোনেন, এইবার ছেলেটা বলতেছে হুজুর বলছে বউ যদি মাফ করে দেয়। মেয়ে চিন্তা করলে বাপ মা ২০০-৩০০ লোক গরু ছাগল জবা করে খিলালো, স্বামী যদি কাছে না আসে ও ৭-৮ টাকা দিয়ে কি করবো? কয়েকজন মাফ করে দিলেন। আসলে এটা কি মাফ না পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে মাফ করছে? কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই এইভাবে মাপ নিলে হবে না। অন্তত বাসর ঘরে ১ লাখ টাকার ৫০,০০০ জমা দেন, যে শোনা এই যে ৫০,০০০ দিলাম আর বাকি ৫০,০০০ আপাতত কিছুদিনের জন্য মাফ করে দাও, এটা আস্তে আস্তে আমি কিস্তিতে শোধ করে দেব। বাস শুরু হয়ে গেল জীবন। কথা কন, আপনি পুরোটাই ফাঁকি মারছেন, পুরোটাই। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনে রান্নাঘর, বাসর ঘর, সেখান থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, চেয়ারম্যানি মেম্বারি জীবন আর মসজিদ মাদ্রাসা, যে জায়গায় যা 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 করতেছেন, এক কথায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কৃতকর্ম আল্লাহর কাছে রেকর্ড হয়ে থাকতেছে। আপনি আপনার হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে থাকেন। আপনি এখন ভালো ভালো জায়গায় থাকবেন নাকি খারাপ জায়গায় থাকবেন, সবের জায়গায় থাকবেন নাকি গুনাহের জায়গায় থাকবেন। এই দুনিয়াতে খাদ্যে ভেজাল মিশাবেন, ওজনে কম দিবেন, দুধে পানি মিশাবেন, মানুষকে ধোকা দিবেন, ছেলে মেয়ের হক নষ্ট করবেন, হাসি হয়ে জমির আল কেটে খালি ঠেলে ঠেলে ওই দিক বাড়ায় দিবেন। এটা এখন আপনার ব্যাপার। আপনি আসলে ভালো কৃতকর্ম করতে চান নাকি মন্দ কৃতকর্ম করতে চান, আলোচনার প্রেক্ষাপট আপনাকে বুঝে নেওয়া লাগবে। খুব বেশি ক্লিয়ার করতে মনে হয় আমি বাকি রাখিনি। এই আয়াতটা কি বুঝতে পেরেছেন আপনারা? কারা কারা বলছেন একটু হাত তুলে দেখান তো। তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার চলেন পরের আয়াতে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। আল্লাহ ডেকে বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি ওয়া আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে পাক জানায়া দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে ৩ শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডানপন্থী তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথা বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন।
যারা ডান পাশে থাকবে তারা হলো জান্নাতের বাগানে প্রবেশ করবে। জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরের গল্পে লিপ্ত হবে, বলুন সুবহানাল্লাহ। একজন জান্নাতি আর একজন জান্নাতীকে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে, দেখা হয়ে যাবে, কথা হয়ে যাবে, আলোচনা শুরু হয়ে যাবে। সংক্ষিপ্ত একটা কথা বলে দিয়ে যাই বাজান, মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি কি আমাকে জান্নাত দিবেন? আল্লাহ বলে, কেন জান্নাত দিব না? নবী মুসা বলে, আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে, পাশের ফ্ল্যাটে কে থাকবে একটু জানতে চাই। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দুনিয়াতে তোমার প্রতিবেশী হবে যে বর্তমানে পৃথিবীতে একজন কসাই। সে বলে, আল্লাহ এত মানুষ থাকতে একটা কসাই কেন জান্নাতে যাবে? নবী মুসার কথা শোনার পরে আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর কেন কেন কসাইকে তোমার সাথে জান্নাতে দেব? যদি জানতে চাও কসাইয়ের বাড়িতে চলে যাও। মুসা আলাইহিস সালাম সেই বাজারে গেলেন, কসাই গোশত বিক্রি করে বাড়ি পথে রওনা করেছেন। মুসা নবী পেছনে যা বলে, কসাই আমি যদি তোমার সাথে তোমার বাড়িতে যাই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আপত্তি নাই। এইবার কসাইয়ের সঙ্গে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার বাড়িতে গেলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় শুধু শিক্ষার বিষয়টা বলার জন্য। এইবার বাজানগো আমার, কসাই বাড়িতে যা সুন্দর করে গোশত রান্না করে একটা বাটিতে কইরা তার মা অন্ধ, চোখে দেখতে পারে না, সনম দুঃখিনী মায়ের মুখে মুখে তুলে তুলে খাওয়াইলেন। এইবার মা দুঃখিনী খাওয়ার শেষে দুইটা হাত তুলে বলে, আল্লাহ আমার যে ছেলেটা এত খেদমত করে, আমার এত সেবা করে, আল্লাহ আমার এই ছেলেটাকে এই জামানার নবী মুসার সাথে একই জান্নাতে কবুল করে নিও। আমার ভাইয়েরা, এইবার কসাই যখন চলে আসলেন, নবী মুসা ডেকে বলে, একটা মহিলা কণ্ঠে দোয়ার আওয়াজ শুনতে পাইলাম। মহিলাটা কি? কসাই ডেকে বলে, আপনি মনে কিছু নেবেন? ওইটা আমার মা। প্রতিদিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ এই জামানার নবী মুসার সাথে আমার ছেলেকে জান্নাত দিও। আপনি বলেন, কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই আল্লাহকে এই দোয়া কখনো কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে, ও কসাই শুনে নাও, আমি হলাম জামানার নবী মুসা, আর তোমার মায়ের দোয়া যে আল্লাহ কবুল করেছেন আল্লাহ আমাকে নিজে জানিয়ে দিয়েছেন। আমি যে জান্নাতে থাকবো ওই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমাকেও থাকার কবুল করেছে। তোমার জন্য তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার সাথে পাশাপাশি জান্নাতে তোমাকে কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। ও গাইবান্দার মুসলমান ভাইরা, ও আমার কলিজার মানুষেরা, আপনারা আমার নিজ এলাকার মানুষ, দুটো পা গায়ে দেন, আমি দুটো পা ধরে বলে দিয়ে যাই, এ বাজা মায়ের দোয়ার কারণে মুসা নবীর সাথে যদি একটা কসাই জান্নাতে যেতে পারে, আজও সেই ঘরে ঘরে আপনার আমার মা বাবা আছে না নাই? আজ থেকে যান, যদি মায়ের দোয়া নিতে পারেন, আপনার মাও যদি দোয়া করেন, আল্লাহ আমার ছেলে সালমান, আমার ছেলে সাদ্দাম, আমার ছেলে গোলাম রব্বানি, আমার ছেলে মতিয়ানকে আল্লাহ রাসূলের সাথে একই জান্নাতে কবুল করে নিও। বিশ্বাস করেন বাজান, মা দোয়া করতে দেরি, এই দোয়া আরশের মালিক আল্লাহর কাছে কবুল হতে দেরি করবে না। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। তারা দোয়া করলেও কবুল, দোয়া করলেও কবুল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক মা বাবাকে অবহেলা করা যাবে না, পিতা মাতার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দাও, একটা ডায়েরিতে আজকে গোলাম রব্বানির কথাগুলো লিখে রাখো। আজকে 4 ডিসেম্বর 2025 সাল। মনে রাখবে, তুমি তোমার মা বাবাকে সেই পরিমাণে কষ্ট দিবা, সেই পরিমাণে আঘাত দিবা, একদিন তোমার সন্তান সেই আঘাত তোমাকে ফেরাইয়া দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহারি নিহারি বিরিয়ানি রোস্ট ভুনা গোশত, খাবারের কোনো অভাব নাই। বন্ধু বান্ধব খায় গেল, আজকে বন্ধুর দাম আছে, বাপের দাম নাই। কথা কর, জোড়া তালি দেওয়া আত্মীয় স্বজন আইসা, বন্ধু বান্ধব আইসা, পেট ভরে খাওয়া যায়, আর পাশে মা বাবা, তাদের ঘরে এক বাটি তরকারি যায় না। তোর চাইতে নেমো খারাপ আল্লাহর দুনিয়াতে আর কেউ হতে পারে না। এই কথা কর।
খারাপ লাগে নাকি? আজকে অধিকাংশ পরিবারে মা বাবা অবহেলিত, নির্যাতনার জুলুমের শিকার। এই কথাগুলো মা বাবা কারো কাছে প্রকাশ করতে পারে না। আজও বাংলাদেশের আদালতে মাঝে মাঝে ছেলে মা বাবাকে ভাত দেয় না, মা ছেলের বিরুদ্ধে মামলা দিয়েছে, বাবা ছেলের বিরুদ্ধে মামলা দিয়েছে। চিন্তা করেন, আমরা আশরাফুল মাখলুকাত, যে মা বাবা খেয়ে পরে আমাদেরকে এত লালন পালন করলো, বৃদ্ধা বয়সে আজকে সেই মা বাবা একটু ভালো থাকার জন্য সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা দিতেছে। তার মানে ওই সন্তানগুলো সন্তান না, ওগুলো হলো মানবরূপী জানোয়ার, কুলাঙ্গার। কথা বলে যে সন্তান রাগান্বিত হয়ে মা বাবাকে ঘর ছাড়া করে, বাড়ি ছাড়া করে, বৃদ্ধাশ্রমে পাঠা দেয়, বইয়ের বুদ্ধি শুই না, শ্বশুরের শাশুড়ি বুদ্ধি শোনা, মানুষের লোক কথা শোনা, যারা নিজের মা বাবাকে অবহেলা করে, ঘর থেকে তাড়ায় দেয়, বাড়ি থেকে আলাদা করে দেয়, নিজের মা বাবার খোঁজ খবর রাখে না, ওই সন্তান মা বাবাকে আলাদা করে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি, পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। কথা কয় না? কথা কয়? কথা কি বুঝতে পারতেছেন? এই শিক্ষিত লোক কি করেছে জানেন? একটা প্লেটে কইরা, ভাঙ্গা প্লেটে কইরা কিছু একটু খাবার ছেলেকে দিয়া বলে, যা এটা তোর দাদু ভাইকে দিয়া। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে মনে হয় নাসা বিজ্ঞানী ফিল্ম। ছোট ছোট বাচ্চাদের বুদ্ধি কম না বেশি? বলতেছে, আব্বা এই ভাঙ্গা প্লেটে একটু খাবার দাদুর জন্য, কারণটা কি? আমরা তো এত ভালো খাইলাম। বলে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে। তখন বলতেছে, বাবা ঠিক আছে, আমি প্লেটটা যত্ন করে রেখে দেব, দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দিব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে। বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছে তাই শিখলাম। ভাঙ্গা প্লেটের খাবার গুলো ফেলে দিয়া বাবাকে নিচে স্টোররুমে ফেলায় রাখছিল, সেখান থেকে 3 তলা বিল্ডিং এ তুললেন, গোসল করা দিলেন, নতুন জামা পরা দিয়ে দিলেন, আদর যত্ন করতে লাগলেন। স্ত্রী দেখে বলে, কি ব্যাপার? এই বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুললেন, কারণটা কি? তখন বলে, শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরাবো, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা আমার থাকবে। আজ থেকে বাবার প্রতি কোনো জুলুম করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আর যদি করিস আমার বাবার সাথে বাড়াবাড়ি, 1 2 3 পাঠায় দেব তোরে বাপের বাড়ি। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে বউকে ধমক দিয়ে বলবেন, খবরদার, তোর আচরণের কারণে আমার মা বাবা যেন কখনো কোনোদিন কষ্ট না পায়। এজন্য যুবকরে যা করার বাসর ঘরে করা লাগবে, বাসর ঘরে বিড়াল মেরে সাফ করা লাগবে। কথা কন, এই বাসর ঘরে বিড়াল মারা মানে কি বোঝো? কথা কন, বোঝো না তো কিছু? বাসর ঘরে বিড়াল মারা মানে কি জানো? স্ত্রীর সাথে খেয়াল করে, বিড়াল মানে একটা ঘটনা আছে, ওইদিকে যাবো না, আসলে একটা ঘটনা আছে, কাল্পনিক একটা গল্প আর কি, সময় নাই তো ওইদিকে যাওয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের খেয়াল করেন, এই বাসর ঘরে স্ত্রীকে 50 বছরের ভবিষ্যতের প্ল্যান তোমার কি কি সব বললে। তুমি তোমার স্ত্রীকে প্রথমে বলো, শোনো তুমি নারী, ইসলামে তোমাকে 4টি কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এই 4টি আমলে তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টি আমলের কোনো ত্রুটি করা যাবে না। কথা 1 নাম্বার ক্লিয়ার। 2 নাম্বার বলে দাও, বিবি আমার সাথে কখনো খারাপ আচরণ করলে আমি হয়তো বা টুকটাক মেনে নিতে পারি, কিন্তু আমার মা বাবা যতদিন বেঁচে থাকবে তোমার কারণে আমার মা বাবা যেন কষ্ট না পায়। আর আমার মা বাবা যতদিন জীবিত থাকবে 1 পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার চিন্তা করবি না। আর যদি পাতিল আলাদা করিস, আমি আমার মা বাবার সাথে খাবার খাবো, তোর একলাই ভাত খাওয়া লাগবে, একলাই আনতে একলাই খাবো, আমাকার সাথে পাবো না। কথা কর না কে? না গাই বাংলার ভাষায় কয়ে দিলাম, আমাকার তুই পাবো না। কথা কর না কে? তুই একলাই খাবো, দেখে জীবন কেঙ্কা লাগে, তুই তখন টের পাবো। কথা কর না কে? রাগ করতেছেন মনে হয়? এইভাবে যদি আপনি বউকে বলে দেন, আপনার বউ সাইজ হতে বাধ্য। কথা কয় না? তা আপনি বউ পায়া সেলফি তুলবেন, মালা বদল করবেন, হিন্দুদের সংস্কৃতি ঘরের ভিতরে ঢুকেছেন, আপনার কি আর আদব আখলাক আছে না? 3 দিন পরে, 7 দিন পরে এমনও ছেলে আছে বিয়ের 1 মাস পরে বাপ মা আলাদা, পাতিল আলাদা, আর বলে ভবিষ্যতের চিন্তা বেজে গেছে। এ কপাল পোড়া, 10 তলার বিল্ডিং হইলি
20 তলা বিল্ডিং এর মালিক হইলি, কোটি টাকার মালিক হইলি, পিতা মাতা যদি বদদোয়া করে ওই 20 তলা বিল্ডিং থেকে রাস্তার ভিক্ষুক আল্লাহ করে বানায় দেবে। এই কথা কন। আর যদি মা বাবার দোয়া থাকে, রিকশা চালক, ভ্যান চালক থেকে আল্লাহ শিল্পপতি বানায় দেবে। পিতা মাতার দোয়া নাও, মা বাবার মনে কষ্ট দিও না। মনে রাখবা প্রত্যেকটা সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো মা বাবা। ওই জহির রহমতুল্লাহ আলাইহি বড় পীর না, কথা কন না কেন? বড় পীর এই এলাকার কেউ না, আপনার ঘরে আছে বড় পীর, কথা কন না কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী না, বড় পীর আপনার ঘরে। পীর সাহেবের ফলমূল খাওয়ায় লাভ নাই, মা বাবার মুখে খাবার ফলমূল তুলে দাও, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি পীরের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়ান, মা বাবারে ভাত দেন না, পিতা মাতার খোঁজ খবর নেন না। আপনার পীর বাবারে ভালো লাগে? নিজের বাবা থুইয়া অন্যের বাবাকে মহব্বত করা লোকজন ভালো না খারাপ? আর বেশি বাবা হওয়া কিন্তু ভালো না। যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। এ কথা কর না কেন? নিজের বাপকে ভাত দেয় না, পীর সাহেবের দরবারে গরু ছাগল নিয়ে যাও, সাহেবের দরবারে বলে না, মাজারে যায় নোংরামি শুরু করে দিয়েছে। নারী পুরুষ একত্রে হয়, জিকির করে, লাফালাফি করে, টুকি তবলা বাজে। আছে বাবা, তবে এই গাইবান্ধা লক্ষ্মীপুরে নাই। আছে মানে আছে না? এখানে একটা মাজার আছে, কি নাম? জহির রহমতুল্লাহ নাকি? হ্যাঁ, ওই খানপাড়া জহির। হ্যাঁ, জহির আছে, মোংলা দরবার আছে। মানে বহুদিন আগে আমি আসছিলাম একবার। হ্যাঁ, খানপাড়া। ওরা যে গানের টান মারে গো, শুনছিলেন আপনারা? হ্যাঁ, আমি ওই জায়গাতে শুনছিলাম। ও জহির বাবা নৌকার মাঝি, আহামাই করিও পা। আছে না? কয় আমি পাপী গুনাহের বান্দা, জাকির কেমনে হব রে পার। ও জহির বাবা নৌকার মাঝি, আহামাই করিও পার। ও হেলাল বাবা নৌকার মাঝি, আহামাই করিও পার। আচ্ছা, কিয়ামতের ময়দানে নৌকা পাওয়া যাবে? কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা আছে সব কি হবে? ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তাহলে গাছ যদি না থাকে, পাতা যদি না থাকে, ডাল যদি না থাকে, সমিল যদি না থাকে, তে নৌকা বানাবেন কেন? তার মানে এগুলো ভণ্ডামি, কথা বল ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে না। পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলেছি, পীরের ভক্ত না হয়ে মা বাবার ভক্ত হন। এই কথা কয় না কেন? আপনার ঘরেই তো পীর, আপনি পীর কই খোঁজেন? মা বাবার দোয়া নেন, কপাল খুলে যাবে। মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, মা বাবার দোয়ার কারণে জান্নাতের দরজা আপনার জন্য খুলবে। আমি যতবার হুজুর হই, যতবার নসিহত করি, আমার ব্যবহারে যদি আমার মা বাবা কষ্ট পায়, তারা যদি একবার বদদোয়া দেয়, আমি হুজুরের বারাকা বাঁচতে সমস্যা নেই। আপনি যতবার মসজিদের ইমাম হন, মুয়াজ্জিন হন, হুজুর হন, বুজুর্গ হন, তাহাজ্জুদ পড়েন, পিতা মাতাকে খুশি রাখছেন, জান্নাতের গেট বন্ধ হয়ে আছে, জান্নাতে ঢোকার বুদ্ধি না। মা বাবার খেদমত করেন, কারা কারা হাত তুলে দেখা দেবে কি? আল্লাহ আমাদের পিতা মাতার খেদমতকারী হিসেবে কবুল করেন। ছিল বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। দেখলে ঘরে কলের দিকে হ্যাঁ কি আছে? আচ্ছা, ওটা আমি জানি না, সম্পর্কে বলবো কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, সে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে মায়ের দোয়ার কারণে যদি এই দিক খেয়াল করেন, দোয়ার বদলে যদি সন্তান জান্নাতে যায়, আমি যদি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার গাইবান্ধার লক্ষ্মীপুরে, আল্লাহ তাআলা এই মনসিরি খামারে যত মানুষ আমার কথাগুলো শুনতেছে, আল্লাহ আমাদের সবাইকে আপনি একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। বললাম আল্লাহ আজকের মাহফিলে সভাপতি মাওলানা মুজিবুর রহমানকে আপনি সেই জান্নাত দয়া করে দিবেন, ওই একই জান্নাতে আল্লাহ আমারেও কবুল করে নেবেন। আল্লাহ যদি দয়া করে ওনাকেও জান্নাত দেয়, আমাকেও জান্নাত দেয়, তাহলে কি হবে? এই জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে আর একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে। একজন জান্নাতি আরেকজন জান্নাতীর সাথে আলাপচারিতা করবে, গল্প করবে। সুবহানাল্লাহ। কোন উনি দেখে আমাকে চিনতে পারবে, আপনি সেই গোলাম রব্বানি আমাদের গাইবান্ধার ছিলেন, তাই না? ও ওই যে মাহফিলে গেছিলেন মুন্সির খামা, মনে আছে? ঠিক ওই মাহফিলে সভাপতি ছিলাম। দেখেন হুজুর, আল্লাহর দয়ায় আল্লাহ আপনারেও জান্নাত দিয়েছে, আমারও জান্নাত দিয়েছে, সবার একই জান্নাত। আপনারা যদি এই মঞ্চে যতগুলো মানুষ আছেন, আমরা যদি আল্লাহর দয়া একই জান্নাতে যাই, আপনারা দেখে আমাকে চিনবেন, আমি আপনাদেরকে দেখে চিনব। তখন কি হবে? একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে গল্প করবে, আলাপচারিতা করবে। দেখা হলে মানুষ কি করে?
কথা হয় না, দেখা হলে কি করে? আরে গল্প করে, কথাবার্তা করে। তখন জান্নাতের বাগানে বসবে, ভিআইপি চেয়ার থাকবে, ইনি এক চেয়ারে বসবে, আমি এক চেয়ারে বসবো, দুইজন সুন্দর করে গল্প করবো। গল্প করতে 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 এই জান্নাতীদের দৃষ্টি চলে যাবে জাহান্নামের দিকে। কোন দিকে? জাহান্নামের। তখন তারা তাকায় দেখবে জাহান্নামের দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কি ভয়ঙ্কর কালো আগুন। জাহান্নামের আগুনের কালার কি জানেন? কালো কালো। এটা প্রথমে ছিল সাদা, 1000 বছর জ্বালায়, এরপরে 1000 বছর জ্বালায় ছিল লাল, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণবর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে। আল্লাহু আকবার কর। সময় নাই, কয়টা কথা বলবো। এই যে পাশে যেন কোথায় একটা তারিখ নিয়ে বেলকা বাজার নাকি শোভাগঞ্জে আছে 10 তারিখ দিনের বেলায়, ওইটাও দিনে। আবার বেলকা বাজার আছে দিনের বেলায়, এটা হলো 21শে ডিসেম্বর। এর কাছে মানে বেলকা বাজার না, আশেপাশে যেগুলো আছে আপনারা আসবেন, এক এক জায়গায় এক এক বিষয় আলোচনা হবে, নতুন কোনো কথা বলা হবে। তবে আয়াতগুলো আমি শেষ করি, এরপরে আমরা আসরের নামাজ এই জায়গায় পড়বো। যাদের ওযু আছে এই জায়গায় নামাজ হবে, আর যাদের ওযু নাই সাইডে ওযু করে নামাজ পড়বেন। আমার আয়াতগুলো শুধু শেষ করার জন্য আপনারা একটু দয়া করেন। কষ্ট হচ্ছে? তাকবীর না, লিল্লাহি তাকবীর। তখন একজন জান্নাতে আর একজন জান্নাতীর সাথে গল্প করতে করতে চোখ যাবে কোন দিকে? নিচের দিকে। আর নিচের দিকে কি থাকবে? জাহান্নাম। এই জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে তাদেরকে দেখেও জান্নাতীরা বলবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? কেমন অপরাধ দুনিয়ার জীবনে করেছো যার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছো? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পড়বে বাজার, এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ জাহান্নামের আগুনের পাওয়ার বেশি। ওরা তখন জাহান্নামের আগুনে চলবে আর পড়বে, আর ডেকে বলবে আমাদের জাহান্নামের আসার পিছনে 4টি অপরাধ। জোরে বলেন কয়টি অপরাধ? ওরা তখন 4টি অপরাধ স্বীকার করবে। 1 নাম্বার তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমাদের দুনিয়ার জীবনের 1 নাম্বার অপরাধ, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, দুনিয়াতে নামাজ পড়তাম না। তাহলে যারা নামাজ পড়ে না তারা যাবে সাকর নামক জাহান্নামে। কোন জায়গা? তাহলে নামাজি হয়ে জান্নাতে যাবেন নাকি বেনামাজি হয়ে জাহান্নামে যাবেন? কথা কয় না, কথা কয়। মসজিদে আযান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু মানুষ আল্লাহর প্রিয় যারা তারা মসজিদে প্রবেশ করে, আর কিছু মানুষ কোদাল নিয়ে জমিতে চলে যায়, কেউ খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, কেউ দুনিয়ার হাট বাজার নিয়ে ব্যস্ত থাকে। কত দোকানদার আযান দিলে দোকানটা বন্ধ করে মসজিদে চলে যায়, আর কত মানুষ লোক লালসায় দোকানটা খুলে বসে থাকে। এই জন্য এক দোকানদার আর এক দোকানদার পাশাপাশি থাকলেও জান্নাতে যাওয়ার পরে ও যখন জাহান্নামের ভিতরে দেখবে আমার পাশের দোকানদার জাহান্নাম, জিজ্ঞাসা করবে ভাই আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? লোকটা তখন বলবে ভাই আপনি আযান দিলে দোকান বন্ধ করে মসজিদে গেছেন, আর আমি মনে করেছিলাম আপনার দোকান বন্ধ, এই সুযোগে কাস্টমার বেশি আমার দোকানে আসবে। এই যে দুনিয়ার লোভ লালস আমাকে আল্লাহ থেকে গাফেল করে রাখছে, আল্লাহ বিমুখ করে রেখেছিল। এই দুনিয়ার লোভ লালসার কারণে আমি দোকান বন্ধ করি নাই, নামাজেও যাই নাই, এজন্য আল্লাহ আজকে আমাকে সাকর নামক জাহান্নামে নিয়ে আসছে। আপনি যখন বলবেন হুজুর পাশাপাশি গ্রামে একই গ্রামে বাড়ি, কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে, ওই লোকটা তখন জিজ্ঞাসা করবে ভাই তোমার এদিকে চেনা চেনা লাগে, তুমি তো আমার প্রতিবেশী ছিলে, আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে? লোকটা বলবে ভাই আযান দেওয়ার পরে আপনি মসজিদে প্রবেশ করেছেন, আর আমি জমির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কথা কও, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত ছিলাম, এই দুনিয়ার কাজকর্ম করতে করতে আল্লাহর ইবাদত করার সময় আমি পাই নাই। আযানের পর আযান চলে গেছে, দিনের পর দিন চলে গেছে, আমি মসজিদে গিয়ে সালাত আদায় করতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা দুনিয়াতে সালাত আদায় করতো না এরা যাবে সাকর নামক জাহান্নামে। এটা ওদের 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 5 ওয়াক্ত সালাত নামাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। যেহেতু ভাই নামাজ নিকটবর্তী এজন্য আপনাদের কষ্ট হচ্ছে, মনে রাখবেন 2 নাম্বার অপরাধ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। যারা মিসকিনদের খাবার দিত না, অভাবগ্রস্ত দুঃখী ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করতো না, এই অপরাধে জাহান্নামে যাওয়া লাগবে। মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। সামাজিক ভাবে নষ্ট করে কারা? সমাজের ধনী যারা। কথা কি বুঝতে পারছেন?
অনেক কথা ছিল, ওইদিকে যাওয়া যাবে না। 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, যারা সমালোচনা করে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে, যারা মজা নেয়, এক জায়গায় বসে যারা গীবত পরনিন্দা করে, অন্যের সমালোচনা করে, মনে রাখবেন অন্যের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করেন। আমার জীবনে তো ত্রুটিতে ভরা, অমুক খারাপ, তমুক ভালো, না এসে হ্যান ত্যান। আরে ভাই, মানুষকে নিয়ে সমালোচনা না কইরা নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন, নিজের জীবনের ভুলগুলো সংশোধনের জন্য কাজ করেন। কথাকে বুঝাইতে পারলাম? তাহলে অন্যের সমালোচনা যারা করে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, তারা যাবে সাকর নামক জাহান্নামে। আর 4 নাম্বার ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা পরকাল দিবসকে অস্বীকার করে, আখিরাত দিবসকে অস্বীকার করে, যারা বলে মরার পরে পরকাল বলে কিছু নাই, যা হয় একটা হবে, পরে দেখা যাবে, এরকম যারা উদাসীন, পরকালের ব্যাপারে উদাসীন, বিচারের ব্যাপারে উদাসীন, তারা যাবে সাকর নামক জাহান্নামে। ওরা ভাবে যে পরকালে আর কি আছে, কিছুই মনে হয় হবে না। এরকম ধান্দায় যারা আছে এরা যাবে জাহান্নামে। এজন্য বাজান, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবস কায়েম করবেন, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হবেন সেই বিচার দিবসের মালিক। আর বিচারের ফয়সালা কেউ জান্নাতি, কেউ জাহান্নামী। আপনার কর্মের কারণে আপনি জান্নাতে যেতে পারেন, আবার আপনার কর্মের কারণে আপনি জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ওই যে কথা আছে, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস নাই করিয়ে দেখো বেহেশত আট দোজখ সাত, বিশ্বাস নাই মরিয়ে দেখো। কথা কয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আপনি যদি ভালো মানুষ, নামাজি, আল্লাহওয়ালাদের সাথে ওঠাবসা করেন, তাহলে আপনি সমাজে ভালো থাকতে পারবেন। সুদখোর, ঘুষখোর, জিনা ব্যভিচার করে, জুয়া খেলে, অনলাইনে জুয়া খেলে, দুনিয়াতে তাস জুয়া নিয়ে ব্যস্ত থাকে, আমোদ প্রমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকে, এরকম লোকের সাথে ওঠা বসা করলে ও নিজেও গুনাহ করবে, আপনারে গুনাহ করাবে। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সূরা মুদ্দাসিরের সংক্ষিপ্ত তাফসীর আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে যেমন করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।